করবো, কিছু একটা করবো চিন্তা করে দেখলাম। শর্টকাট বিজনেস কি আছে, সেইটা বিজনেস হচ্ছে মানে চায়েরই। আমি চিন্তা করে দেখলাম যে কাঁচা পয়সা আমি 1000-2000 টাকা বের করলে মোটামুটি আমার ব্যবসাটা শুরু করে দিতে পারবো। সেটাও ছিল না, সেটাও আমি ধার নিয়ে কারোর থেকে সেটাই স্টার্ট করেছিলাম। স্টার্ট করার পর থেকে আস্তে 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 নিজে চাটা নিজেই তৈরি করি, নিজেই খাই, লোককে ডেকে ডেকে খাওয়াই। ভালো হচ্ছে? ভালো হচ্ছে না, এরকমই চা হচ্ছে, কিন্তু বলছে ভালো হচ্ছে না। ঠিক আছে, পাশে একটা দোকান ছিল, হ্যাঁ সেইখানে আমার কাছে মোটামুটি খদ্দের আসছিল না। তারপর নিজে নিজে এক বছর ধরে তৈরি করে, এক বছর পর তারপরে এইখানে খদ্দের যখন আসছিল না, আমি চলে যাই গার্লস স্কুলের সামনে, পানিয়াড়া রোডে এসপি অফিসের পাশে। আচ্ছা, ওইখানে খুলতেই কিন্তু আমার প্রচুর ভিড় হয়ে যায়। আচ্ছা, ভিড় হয়ে যেতে ওইখান থেকে আমার রিপোর্ট পড়ে গেল, স্কুলের সামনে প্রচন্ড ভিড় হচ্ছে, এত ভিড়, এখানে চায়ের দোকান রাখা যাবে না বলে আমাকে ওইখান থেকে তুলে দিল। তুলে দেওয়ার পরে তারপর ওরাই নিজেরাই চায়ের দোকান করলো, ওই এলাকারই লোক। আচ্ছা, হিংসা করে রোজ প্র্যাকটিস করেছি, রোজ প্র্যাকটিস করে প্রথম। আচ্ছা, আজ এখন যে চাটা সেল হচ্ছে এত, এরকম চা কি প্রথমেই বানাতে না মানে আস্তে 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 এরকম হয়ে গেছে? আস্তে 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 আমি যখন ওইখানে গেলাম, ওইখান থেকে না কারোর দেখে তো তুমি শিখেছো, কারোর দেখে নিজে নিজেই তৈরি করে। দুধের সাথে আর তো কিছু একটা মেশাও মনে হচ্ছে? না না না, কিছু না, শুধু আমার মানে কম খদ্দের হলে লোকসান হয়ে যেত, লোকসান হয়ে যেত। সেই কারণে আমি মোটামুটি আস্তে আস্তে খদ্দের ওই ভাইরালের দিকে, ওই বললো একটা ভিডিও করে ছাড়ি, তোমার খদ্দের চলে ফের বন্ধ করে দিয়ে ফের চলে যাবে তুমি বাইরে। হ্যাঁ, তো সেই কারণেই ওই ভিডিওটা ছাড়লো। ভাইরালটা আমি 2 সপ্তাহ পর থেকে ভাইরাল কাকে বলে বুঝতে পারলাম। মানে একটা ছেলে ভিডিও করেছিল বলে আজকে তোমার দোকানে ভাইরাল হয়েছে, তাই তো? চায়ে ভাইরাল হয়েছে মানে এটা। আসসালামু আলাইকুম, ইউটিউব চ্যানেলে আমার দেখো আজকে নতুন ব্লগ এনেছি। মুরব্বি চায়ের দোকানে গেছি আমরা। মুরব্বি বুঝছে না উনি মনে করছে অন্য বুঝুন। হ্যালো গাইস, আমরা যাচ্ছি এখন মুরব্বি চা খেতে। রোড দিয়ে যাইনি কেন, কারণ আছে, পুলিশ ধরবে বলে আমরা পাড়ার ভেতরের রাস্তা দিয়ে আমরা যাচ্ছি তোমার পানিয়াড়া, 5 রাস্তা দিয়ে আমরা যাচ্ছি পানিয়াড়া, বুঝলেন? আপনারা যদি আন্দোল থেকে আসতে চান পানিয়াড়া চা খেতে, মুরব্বি ফেমাস। তোমার চলে আসবে আন্দোল থেকে ধুলোগড় অব্দি, ধুলোগড় থেকে আরেকটু এসে না তোমার রাস্তার দিকে গেলে হবে না। আমাদের মুরব্বি চা খেতে এসেছি, দেখো কত হেবি সুন্দর, দেখো লক্ষ মাছ চা খেতে এসেছে। এখানে দেখো আমরা মুরব্বিদের এসেছে, সেটা সেলফি নিলাম। তাই দেখো মুরব্বি চা বিষ্ণু করে লক্ষ মাছ চা খেতে আসে। মুরব্বির চাটা এখানে ফেমাস, মুরব্বি আমাদের লক্ষ হয়েছে। দেখো চাষের সঙ্গে শুনো, দেখো চারটাকে হেবি সুন্দর চা করে। দেখো লক্ষ কাপ আছে, 10 টাকা 40 টাকা চা খেলে একবার চা খাওয়ার জন্য লক্ষ কত ভিড় আছে, ভিড় জমে যা, তাও সন্ধ্যা হয়েছে, তার ভিড় কমে না। দেখো এখন ভিড় আছে, ভিড় কমছে, এখন কমে না। এখন দেখো চাটা হচ্ছে হেবি সুন্দর চা করে চা মুরব্বি, আমাদের মুরব্বি চাষা কাপড় দেখো হেবি সাইজে। দেখো এদিকে ভিড়, দেখো চার সঙ্গে পড়ার খুব ভালো লাগলো। চাটা এসে মতো বলে চা খেতে এসে মুরব্বির চা খেতে দিকে দেখো তাও সন্ধ্যা হয়ে গেছে। দেখো সন্ধ্যা হয়ে গেছে, তা ভিড় হচ্ছে, কী করবো, সন্ধ্যার সময় ভিড় হয়ে অনেক দেরি করে গেছি আমরা, তাই একটু ভিড় হচ্ছে না ঠিক মতন। ঠিক আছে, দেখো চা দেখো, দেখো ভিড়, দেখো বাইরে দেখো ভিড়, ওদিকে ভিড়, এখনো ভিড়। মুরব্বির চা আমাদের হেভি লাগলো, মুরব্বির চা আমাদের হেভি লাগলো। তোমরা কত দিয়েছো? আমি এইছি মেডিয়া অফিস থেকে, এরা এইছে আরবত থেকে। এবার চা কেমন করেছি? চা প্রচুর হিট চা হয়েছে, আর আমাদের খেয়ে মন খুশি হয়ে গেল। আর একবার ইনশাআল্লাহ আমরা আবার আসবো, সামিন আবার পরে আমরা আসবো। ভালো, চলো বস।
ঠিক আছে আমি যাচ্ছি, আর টাটা, দারুণ চা আবার এসে মুরব্বির দোকানটা একটু দেখিয়ে দাও চলো। বসেছ? চলো দেখি আমি দিকে আমরা আরেকবার বেরিয়ে যাই ঘরের দিকে। আবার আগের ভিডিওতে আমরা ঘরে যাচ্ছি মুরব্বির আবার দোকানে আগের চা, ভিডিওতে আসবো আমরা। তারপরে যাবো ভালো ভিডিও করতে পারি। এখন আমরা যাবো আরগোর। बड़का तू হানি বলো, হানি ব্লকে আমরা আবার আসবো। হানি ব্লক চ্যানেলের নাম। আবার আমরা আগের ভিডিওতে আবার আসবো মুরব্বির চা নিয়ে। আবার আমরা